সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজ সকালবেলা উঠি একটু কাজে লেগে পড়বো, কারণ আজ একটু ঘর পরিষ্কার করব। আর এতটাই পরিমাণে মাকড়সার জাল হয়ে গেছে না, বর্ষাকাল বলে সব গাছের সব মাকড়সা ঘরের মধ্যে ঢুকে পড়ছে আর চারিদিকে জাল হয়ে গেছে। তো সেইগুলি পরিষ্কার করব, মানে অনেকটা আজকে চাপ আছে। তো চলো বেশি না কথা বলে কাজ শুরু করা যাক। তো দেখো, আমি পুরো মাথার মধ্যে এইভাবে ওড়না জড়িয়ে নিয়েছি যাতে আমার চুলটা খুব ভালো থাকে, চুলের মধ্যে কোনো ধুলো ময়লা না লাগে। আর এখানে একটা ঝাঁটা নিয়ে নিয়েছি, এবার সব মাকড়সার ঝুলগুলোকে পরিষ্কার করে ফেলবো। তো রেডি। কত জুতো দেখো, পুরো ভর্তি। এইগুলোতে আমি এখন বার করছি না, জাস্ট পরিষ্কার করে রেখে দেবো। মানে এইগুলোতে পুরো জুতো ভর্তি। তো আমার কয়েকটা তোমাদের জুতো দেখাচ্ছি। দেখো, এই যে দিদি এটা এনেছিল, পুরো নতুন, একবার জাস্ট ইউজ হয়েছে। তো বিয়ে বাড়ি পরে গেছিলাম। এটা খুব সুন্দর জুতোটা, আমার বেশ ভালো লাগে। আর একটা আছে তোমাদের দেখাচ্ছি। আর এই যে এটা স্লিপার, এই একটা জুতো দেখো, এইটা আমি বার করছি। এইটা স্লিপার একটা। তো বুবু চলে এসেছে। কি বুবু? এখন ঘর পরিষ্কার করছি। বুবু এখানে আসো না, কারণ এখানে পুরো ধুলো ময়লা হয়ে আছে, তোমার অ্যালার্জি এসে যাবে। কোথায় যাও যাও যাও, চলে যাও, বাইরে বেরিয়ে যাও। তো এই ঘরটা পরিষ্কার করলে যদি কোনো খেলনা বের হয় তোমাকে দেবো, তাই তো? তো ঠিক আছে, ভিডিও অফ করে তোমার কথা আমি শুনে নিয়েছি। এবার যাও, বাইরে চলে যাও, টাটা। আও ঠিক আছে ঠিক আছে, দৌড় দিয়ে দাও। বুট আছে, এই যে বুবু চলে গেল বলে এই কথা যে খেলনা ফেলে দিতে। এই একটা বুট আছে, এই বুটটা কিন্তু খুব সুন্দর, একবার মাত্র পরেছি। আর বনিও চলেছি। কি হয়েছে, তোমরা আসছো কেন? যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। হ্যাঁ বুট, এই একে কেউ নিয়ে যাও। হ্যাঁ বুট পরতে হবে না। হয় কি যা চলে গেছে, মানে মাথা খারাপ করে দিয়েছে, কারণ সকাল থেকেই তো ওদের সাথে শুরু হয়ে যায় খেলা। তো এই একটা বুট, আর এখানে আছে, এখানে দেখো এই একটা হিলতলা জুতো আছে। এই যে সুন্দর জুতো, এইটা মানে সেরকম ইউজ হয়নি, আমি খুব একটা তো এরকম হিল পরি না। তো ছিল, দেখো পুরোটাই আঠা উঠে গেছিলো, বাট আঠাটা আমি আর দিতে পারিনি, তাই পুরো সেলাই করে নিয়েছি। খুব ভালো, কিন্তু এই জুতোটা আমার কিন্তু খুব ফেভারিট। তো আরও আছে, এখন আর দেখাতে পারবো না। এই একটা আমার হাওয়াই চটি কেনা আছে, আমি রিস্টোর করে সব রেখে দিই আর কি জুতো। আরও আছে, তোমাদের আর দেখাতে পাচ্ছি না, ছাড়ো, পরে তোমাদের দেখিয়ে দেবো। এখানে আর একটা স্লিপার আছে, এই যে এর মধ্যে, এইটাও আমার। আর এই যে এখানে এটা আমার না, এটা দিদির আছে। তো এতে মায়ের আছে। তো চলো এইগুলো তাড়াতাড়ি ঠিক করে নিই। কঠিন কাজ এই যে এই খাটের নিচটা পরিষ্কার করা সব থেকে কঠিন, মানে এতটাই কঠিন। দেখো, বড় একটা লাঠি এনেছি, একটা ঝাড়ু আছে, বাট তবু আমি পরিষ্কার করতে আর পারছি না। অনেক করেছি। তো চলো এবার মুছে নিই। এই লাঠির মধ্যে একটা কাপড় বেঁধে আর পরিষ্কার করবো। সব থেকে এটা কঠিন আমার বলে তো মনে হয়। আমি বাইরে চলে এসেছি। এই যে বাইরে এসে চলে এসেছি, এই যে এই জানলাটা পরিষ্কার করব। এতটাই নোংরা থাকে আর করা হয় না। এখানে জল এনেছি আর তুলে এনেছি, যেহেতু আমি একটু শর্ট আর কি, হাত পাবো না অনেক উঁচুতে। তো চল এগুলো পরিষ্কার করে নিই। হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না আমি। এখন 1 ঘন্টা হয়ে গেছে, 8টা থেকে 9টা 15 বাজে এখন। উফ, ঘর এখনও কিন্তু পরিষ্কার চলছে, এখনও কমপ্লিট হয়নি। এখানে দেখো সব ছড়িয়ে ছিটে আছে। আর এখন বাজে পুরো 10টা, মানে বুঝতে পারছো আমি কখন ধরে যে করছি। 8টা থেকে 2 ঘন্টা হয়ে গেছে, এখনও কমপ্লিট হয়নি। তো চল আবার করি। পেয়ে গেছি, 10টা বাজে। মাকে বলেছি আমি কাজবো, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। সে জায়গা কত কত কিছু, আর পারছি না, এতটাই কষ্ট হচ্ছে আজকে আমার, কেন কি জানি। 8টা থেকে 10:30টার মতন বাজে। তো দেখবে কত কাঁচা, গরমে কাচবো। এই যে জল গরম, আর এই দেখো এত কাচাকুচি করে একেবারে শ্যাম্পু দিয়ে নেবো, কারণ পুরো ভিজে গেছে আমি ঘামে। আর কি বলবো তোমাদের, চলো এগুলো তাড়াতাড়ি কেচে নিই। ওইদিকে সব কিছু এখনো হয়নি, হচ্ছে। আর পুরো শ্যাম্পু করে নিয়েছি আজকে। অবশ্য এতটাই কাজ ছিল না। এখন কিন্তু বাজে 11:30, আর আমাদের বনু আমার সাথে এসেছে। দেখো, বনুর আজকে খুব অসুবিধা হয়েছে,
আর এই যে আমি ফুল টুল নিয়ে পূজা করতে এসেছি। এই বনু, বনু স্নান হয়ে গেছে? দেখি মুখটা। ঠাকুরকে এরমভাবে খেতে দিতে হবে না, দাঁড়াও আমি খেতে দেবো, পূজা করবো। এত সব কিছু আজকে আমি একা হাতে কেচেছি, মানে এতটাই পরিমাণে না কি বলবো। আর আমি যখন কাচছিলাম তখন বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো পুরো রোদ ঝলমল করছে। কতটা রোদ্দুর বুঝতে পারছো? তো মা কিন্তু সব শুকনো করতে দিয়েছে, আমি আর দিতে পারিনি, কারণ পুরো জামা কাপড় ভিজে গেছিলো। একটা পাল্টেছি, আবার একটা পুরো ভিজে গেছিলো, সেই জন্য মা সব শুকনো করতে দিয়েছে। তো চল এবার আমি ঘরে ঢুকে যাই, আর ভালো লাগছে না, শ্যাম্পু করা হয়ে গেছে, এবার একটু খাবো। সকাল 8টা থেকে আমি কাজ শুরু করেছিলাম, সকাল 8টা, মানে বুঝতে পারছো কতটাই সকাল থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি। একটা বিস্কিট খেয়েছি, আর কটা বাজে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। মানে আমি কখন ধরে যে কাজ করেছি, কাজ করিনি, যখন করি না পুরো সব একবারে শেষ করে দিই। পুরো ঘরটা পরিষ্কার হয়ে গেছে। তো এখন কটা বাজে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো 11:50, মানে 12টায় ধরো 10 মিনিট বাকি 12টা, মানে 12টা অবধি আমি কাজ করেছি, বোঝা যায়? ভাবতেই পারছি না। আর আমাদের বুবু বনি চলে এসেছে, তো আমি ভেবেছি বুবু এসেছে, না বনি এসে দেখো কি করছে। মাত্র বাইরে গেছি, দেখি বনি মুখটা দেখাও তো সোনা। এই দেখো, দেখো আমার পুরো লিপ জেলটা পুরো ভর্তি ঠোঁটে মেখেছে। আবার কি এ বাবা, যা আবার আমার কাজ বাড়িয়ে দিল। রান্না আমাদের দেখো দুপুরের মেনুতে আজকে খুবই সিম্পল একটা রান্না। তো এখানে আছে মাছের ঝাল, এখানে একটা মাছ ভাজা, আর এই হচ্ছে সাদা ঝোল। এই সাদা ঝোলটা এখন প্রায় হচ্ছে আমার, যেটা একদম ভালো লাগছে না। তো এই যে মাছের ঝালটা দিয়ে ভাতটা খাবো। তো চলো এখন খেয়ে নিই। আজকে শশা কাটারও টাইম নেই, রায়তা করারও টাইম নেই, মানে এতটাই আমার শরীরটা খারাপ লাগছে। তো চলো এটা ফটফট খেয়ে নিই। মা এখানে চচ্চড়ি করেছিল, বাট আমি দেখিনি, আমি শুধু ভাত খাচ্ছি দেখে মা আবার চচ্চড়িটা দিয়ে গেল। মানে আমার এতই খিদে লেগেছে না, আর ভালো লাগছিল না, সেই জন্য আমি আর দেখিনি কি আছে না আছে। তো চলো, এই সবেমাত্র আমি এলাম, এতটাই ঘেমে গেছি, আর বাইরে এতটাই রোদ্দুর না বলার কিছু নেই, এতটাই রোদ্দুরের পরিমাণ। আর আজকে ভেবেছিলাম আসবো না, এতটাই আজকে খেটেছি, ভেবেছিলাম আসবো না, ভাবলাম আবার ঘরে থেকেই বা কী করবো, তাই চলে আসলাম। তো চল এখন আমি রাখছি, এখন একটু রেস্ট নিয়ে আর আমরা কাজও শুরু করবো, আর তারপর কিন্তু ব্যায়াম শুরু করবো। এসেই আমি চলে এসেছি ছাদের মধ্যে। আমি ভেবেছি মা হয়তো এইসব তুলতে ভুলে গেছে, জামা কাপড় এত কেচেছিলাম, তো এসে দেখছি না মা সব তুলে ফেলেছে। আর আকাশটা যা অবস্থা না, দেখো সূর্য উঠেছে, বাট এই সাইডে না পুরো মেঘ, এতটাই ঘন কালো মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো তাড়াতাড়ি করে এলাম, আর কি করা যাবে, তাই দৌড়ে দৌড়ে আসছি ছাদের মধ্যে। মা হয়তো তোলেনি, মা এসে দেখছি সব তুলে ফেলেছে। আর এত সুন্দর ঠান্ডা হাওয়া না, এত ভালো লাগছে, মানে কিছু বলার ভাষা নেই, খুব সুন্দর লাগছে। আর আকাশে ঘন কালোয় মেঘ কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, আজকে নিঘাত বৃষ্টি হবে। আর বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, কারণ এতটাই আজ রোদ্দুর ছিল না, ভালো লাগছিল না আমার। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, এখানে দেখো এই যে আমাদের গোলাপ গাছে আবার কিন্তু পাতা এসেছে, এই ছোট ছোট কচি কচি পাতা এসেছে। আর গাছের গোড়াও ভালো করে খুশে দিয়ে, আর এর মধ্যে একটু সারও দিয়ে দিয়েছে দেখো। কিন্তু এই গাছটা, এই ডালটা পুরো শুকিয়ে গেছে, আর এই ডালগুলো ভালো আছে। হনুমানগুলো না দেখতে পেলেই ভালো হয়। আর একটা গাছ তোমাদের দেখাচ্ছি, এই যে এই গাছটা না খুব সুন্দর ফুল হয়, একটা পিঙ্ক কালারের ফুল হয়, তোমাদের দেখিয়েছিলাম। প্রত্যেক বছর এই গাছটা পুরো শুকিয়ে যাবে, বাট এর মূলটা থাকে এখানেই, মূলটা থাকে বলে কিন্তু আবার গাছটা হয়। আর একটা দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে আমাদের রজনীগন্ধা ফুলের গাছ, বাট বৃষ্টি পড়ছে। তো চলো আর থাকবো না, এই বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো সব কাকেরা, সব পাখিরা সব চলে যাচ্ছে, মানে এতটাই জোরে হাওয়া হচ্ছে না, কাকটা যেতেই পারছে না, কন্টিনিউ এইভাবে ঘুরছে। তো দেখো কন্টিনিউ ঘুরে যাচ্ছে, আর অনেকটাই মেঘ করে এসেছে, আর থাকবো না, চলো বৃষ্টি পড়ছে। দেখো কতটা জোরে বৃষ্টিটা হচ্ছে, মানে কি বলবো, ভাগ্যিস আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম আজকে। আর বৃষ্টিটা হচ্ছে মানে বেশ কিন্তু ঠান্ডা হবে আজকে, আর বৃষ্টি হলে যা ভালো লাগে না। তো চলো, প্রচণ্ড পরিমাণে ঝাপটা আসছে। এই প্রথমবার কিন্তু আমি সোয়াবিন দেবো স্যালাডের মধ্যে। মা বললো একটা সিটিতে রেখে দে, সিদ্ধ হয়ে যাবে, বাট আমি দেখো ভুল করে 2টো সিটি মেরে দিয়েছি প্রেসার কুকারে, আর পুরো সিদ্ধ কি পুরো গলে গেছে। তো চলো একটু বাটার দিয়ে এটা জাস্ট ভেজে নিই, বাটার দিয়ে আমি ভেজে নিচ্ছি একটু। আর এখানে দেখো, এখানে আছে শসা, টমেটো, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, আর একটা লেবু,
আর দুটো ডিম সেদ্ধ আছে, সব একসাথে মিক্সড করবো। আর বাইরে কিন্তু প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, জাস্ট বাইরে দেখো জোরে কিন্তু বৃষ্টিটা এসেছে। আর আমি এখানে রান্নাঘরে রান্না করছি, একবার কারেন্ট চলে গেছিলো বাট আবার চলে এসেছে। এর মধ্যে ডিম দিয়েছি, সয়াবিন দিয়েছি আর টক দইও অ্যাড করেছি। দুটো ডিম দেওয়ার কথা ছিল বাট আমি একটাই দিয়েছি আর একটা খেয়ে নিয়েছি। খুব জোর খিদে লাগছিলো, কারণ জিম থেকে এসে এত কিছু করা না বড় ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমি তবুও করি। আর তো চল এখন এটা খাই তাহলে। কি কাটছো? হ্যাঁ তরকারি। কি গাজর? তুমি গাজর কাটছো বনি? কেন বৃষ্টি থামলে কি করবে তুমি? জলায়? আজকাল জলায় যেতে হবে না তোমার। পাল্লা আমাকে দেবে? তুমি খাবে? তো চলো ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো টাটা। টাটা দিয়ে দাও বনি, একটু হেসে দাও। এরা হ্যাঁ একটু ভালো করে হাসো।